টানা ৭ দিনের ছুটি শেষে চট্টগ্রামে আবারও শুরু হয়েছে অফিস আদালতের স্বাভাবিক কার্যক্রম। দীর্ঘ বিরতির পর প্রথম কর্মদিবসে অফিস পাড়ায় ব্যস্ততা কিছুটা কম থাকলেও সহকর্মীদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময়ে নিয়েছিল প্রাণ চাঞ্চল্য। এদিকে ব্যাংকগুলোতেও শুরু হয়েছে নিয়মিত লেনদেন। প্রথম দিনে গ্রাহকের উপস্থিতি কম থাকলেও ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সকাল থেকে নগরীর বিভিন্ন প্রবেশপথে বাড়তে থাকে ফিরতি যাত্রীর চাপ। নতুন ব্রিজ, বদ্দারহাট, অলংকার, অক্সিজেন মোড় সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ছিল মানুষের উপস্থিতি। তবে অন্যান্য বছরের তুলনায় ভোগান্তি কম হওয়ায় স্বস্তিতে ফিরছেন যাত্রীরা। বরিশাল সিটি কর্পোরেশনে প্রথম নারী প্রশাসক হিসাবে আজ প্রথম কর্মদিবস পালন করলেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক কোনো আনুষ্ঠানিকতা ছাড়া এসে নগর ভবনে প্রথম কার্যদিবসে যোগ দেন। সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের সিইও মোহাম্মদ রফিকুল বারী, সচিব রুম্পা শিকদার, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক সহ নগরীর বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। কর্পোরেশন ইনশাআল্লাহ একটি সততার দৃষ্টান্ত স্থাপন করে সততার সাথে দুর্নীতিমুক্ত এটি সিটি কর্পোরেশন করার অঙ্গীকার ব্যক্ত করছি। ইতিহাসে নাম লেখাতে পারলাম বলে যে বরিশালের ইতিহাসে অথবা বিএনপির ইতিহাসে আমি প্রথম দল থেকে নিয়োগ পাই একজন প্রশাসক এবং বরিশালের ইতিহাসে প্রথম নারী একজন আমি প্রশাসকের দায়িত্ব পেয়েছি। এই জন্য শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রধানমন্ত্রী জামালপুরে কালোবাজারে বিক্রির সময় ৩,০৫২ লিটার পেট্রোল তেল সহ ৭ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সদর উপজেলার কেন্দুয়ার কালীবাড়ি বাজারে ওই ৭ জনকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এই চক্রটি জ্বালানি তেলের সংকটকে কাজে লাগিয়ে মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার কেন্দুয়া কালীবাড়ি বাজারে ড্রামে করে পেট্রোল তেল মজুত করে বিক্রির চেষ্টা করে। বিষয়টি খবর পেয়ে স্থানীয়রা বুধবার সকালে বাজারে অনুসন্ধান চালায়। পরে ১৪টি ড্রামে ৩,০৫২ লিটার পেট্রোল তেল সহ তাদের আটক করে। মেহেরপুর জেলায় জ্বালানি তেল বিক্রিতে নতুন কড়াকড়ি আরোপ করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, বৈধ কাগজপত্র ছাড়া তেল বিক্রি করা হবে না এবং বোতল ও ড্রামে তেল দেওয়াও বন্ধ থাকবে। সাম্প্রতিক সময়ে অবৈধ মজুত, পাচার ও নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও নিয়মিত অনিয়ম রোধে জেলা প্রশাসন শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজারে মাইকিং চালাচ্ছে। প্রশাসন সতর্ক করে বলছে, প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে না থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঈদের ছুটির মধ্যেও পূর্ণ সক্ষমতায় কার্যক্রম চালিয়ে গেছে চট্টগ্রাম বন্দর। গত ৭ দিনে বন্দরে মোট ৫৪,৮৯৮টি ইউএস কন্টেইনার হ্যান্ডেলিং করা হয়েছে। এর মধ্যে আমদানি ২৮,৯৬১ এবং রপ্তানি ২৫,৯৩৭টি ইউএস। বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, এ সময় ২৫ লাখের বেশি মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিং হয়েছে। ১৮ মার্চ একদিনে সর্বোচ্চ কন্টেইনার ও কার্গো প্রসেস করা হয়। একই সময়ে বন্দরে ৬৪টি জাহাজ বার্থিং ও হ্যান্ডেলিং করা হয়েছে। ঈদের ছুটিতে কিছুটা ধীরগতি থাকলেও ২২ ও ২৩ মার্চ আবারও কার্যক্রম গতি ফিরে পায়। বর্তমানে বন্দরের কন্টেইনার ধারণ ক্ষমতা তুলনায় চাপ স্বাভাবিক রয়েছে এবং পণ্য ডেলিভারিও অব্যাহত আছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার RN রোড এলাকায় অবস্থিত ক্যাফে নূর হোটেল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা ও জরিমানা করা হয়েছে। পরিদর্শনে দেখা যায়, ফ্রিজে সংরক্ষিত রান্না করা বাসি মাংস, খাবারের পাশে অসংখ্য তেলাপোকার উপস্থিতি এবং স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ অননুমোদিত গোলাপ জল, কেওড়া জল ও মোগলাই সেন্টের ১৪০ বোতল মজুত রাখা হয়েছে। এছাড়া রান্নাঘরের পাশে ওয়াশরুমে সাবান বা হ্যান্ড ওয়াশের ব্যবস্থা ছিল না এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করা হচ্ছিল। চট্টগ্রামে সাতকানিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় অটো রিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন রঞ্জিত ধর ও বাবুল দে। এ ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন। আজ সকালে দুর্ঘটনাটি ঘটে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিউসির মোড় সংলগ্ন এলাকায়, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে।
দোহাজারি দিকে যাওয়ার জন্য অপেক্ষারত অবস্থায় একটি ইজি বাইক ওঠার পরই পেছন থেকে একটি মাইক্রোবাস এসে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ছিটকে পড়ে গুরুতর আহত হন যাত্রীরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফরিদপুরের বোয়ালমারীতে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে আপন ছোট ভাইকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই ডক্টর গোলাম কবিরের বিরুদ্ধে। সকাল 10টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের চতুল রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই উত্তেজিত জনতা অভিযুক্ত গোলাম কবিরকে আটক করে মারধর করে এবং পরে পুলিশের কাছে সুপর্দ করে। এ সময় তার ব্যবহৃত গাড়িতেও ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। স্থানীয় ও পুলিশ জানায়, ভাইদের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে থানায় একাধিক মামলাও রয়েছে। ঘটনার দিন সকালে মিন্টু মোল্লা বাড়ির পাশের একটি গাছ কাটতে গেলে গোলাম কবির বাধা দেন। এক পর্যায়ে গোলাম কবির পরিকল্পিতভাবে মিন্টুকে রেলগেট এলাকায় ডেকে নিয়ে পরপর কয়েক রাউন্ড গুলি করেন। এতে ঘটনাস্থলে মিন্টুর মৃত্যু হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক গৃহবধূকে স্বামীর সামনে অস্ত্রের মুখে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত 11টার দিকে উপজেলার দিঘি বউবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, সোমবার ভোর 4টার দিকে ঘরে ঢুকে স্বামী ও সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে ওই গৃহবধূকে আব্বাস এবং আফজাল ধর্ষণ করে। ঘটনার পর অভিযুক্তরা বাসা থেকে তাদের ব্যবহৃত 2টি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে রূপগঞ্জ থানায় এটি মামলা দায়েরের পরেই অভিযান চালিয়ে পুলিশ 2 জনকে গ্রেফতার করে এবং ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করে। ধর্ষণের মতো ঘটনার সাথে জড়িত রয়েছে তাদের 2 জনকেই গ্রেপ্তার করেছেন। তাদের একজনের নাম হলো আফজাল আর একজনের নাম হলো আব্বাস। আজকে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে এবং তাদের বাদবাকি যে কার্যক্রম রয়েছে সেগুলো পরবর্তীতে ধীরে ধীরে করা। নারায়ণগঞ্জের বন্দরে লাঙ্গলবদ্ধ এলাকায় ব্রহ্মপুত্র নদীতে সনাতন ধর্মাবলম্বীদের স্নান উৎসব শুরু হয়েছে। চলবে আগামীকাল বৃহস্পতিবার বিকেল 3টা পর্যন্ত। তবে এবারে স্নান উৎসবে ভিন্ন গুরুত্ব যুক্ত হয়েছে। বুধবার দিন এই স্নানোৎসব অনুষ্ঠানটি দীর্ঘ 12 বছর পর একবার আসে। স্নানোৎসবকে ঘিরে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে 900 পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার সদস্য সহ বিভিন্ন সংস্থা কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি। নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তুষ্ট প্রকাশ করেছে পুণ্যার্থীরা। যে স্নান করে তার পূর্ণ ফল লাভ হয়। নিরাপত্তা ব্যবস্থাটা খুবই সুন্দর আছে। আগের দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে পুণ্য স্নানের আরও খবর জানাচ্ছেন প্রতিনিধি আব্দুল্লাল মামুন। আপনি জানেন যে আসলে প্রতি বছরের ন্যায় হিন্দু ধর্মাবলম্বীদের যে উৎসব সেটা হলো স্নান উৎসব। এই ব্রহ্মপুত্র নদীকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বন্দরে কিন্তু প্রতি বছর হয়ে থাকে। এবছরও সেই ধারাবাহিকতায় কিন্তু স্নান উৎসব শুরু হয়েছে এবং একই সাথে কিন্তু এবছর কিন্তু প্রশাসনের অর্থাৎ জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি কিন্তু আমরা দেখেছি। সেই সাথে কিন্তু দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু পুণ্যার্থীরা পুণ্য লাভের আশায় কিন্তু এখানে স্নান উৎসবে অংশগ্রহণ করতে আসছেন। একই সাথে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে যারা স্নান উৎসবে অংশগ্রহণ করতে এসেছেন তারা কিন্তু অনেকেই বলছেন যে এবারে নিরাপত্তা ব্যবস্থাটা কিন্তু তারা ভালো দেখছেন। পাশাপাশি যে ঘাটগুলোর যে পরিচ্ছন্নতা বা ঘাটগুলোর যে ব্যবস্থা সেগুলো কিন্তু তারা ভালো দেখছেন। তো সবকিছু মিলিয়ে এবারের যে আয়োজন সেই আয়োজনটি একটু ভিন্ন মাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই ভিন্ন মাত্রাটির মূল কারণ হচ্ছে আজকের এই স্নানোৎসবটি শুরু হয়েছে বুধবার, অর্থাৎ প্রতি 12 বছর পর পর কিন্তু বুধবার দিন এই স্নানোৎসব হয়। এটা কিন্তু একটি সৌভাগ্যের বিষয় তাদের জন্য, পুলিশের 900 সদস্যের পাশাপাশি কিন্তু পঞ্চগড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে কয়েকটি দোকান। গত রাত 12:30টার দিকে পঞ্চগড় বাজারে টিন পট্রিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তাৎক্ষণিক পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করতে থাকে। এ সময় তাদের সাথে বোদা ও আটোয়ারি ফায়ার সার্ভিসের সদস্যরা যোগ দেয়। এদিকে অগ্নিকাণ্ডের খবর জানতে পারে সকাল 10:30টার দিকে ঘটনাস্থলে ছুটে আসেন
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো ঘুরে দেখেন। মৌলভীবাজারকে বলা হয় প্রকৃতির লীলাভূমি। শ্রীমঙ্গলে অবস্থিত সারি সারি চা বাগান, বৈদ্যভূমি ৭১, বাইক্কা বিল, কমলগঞ্জে অবস্থিত এশিয়ার অন্যতম রেইন ফরেস্ট, লাওয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক সহ প্রায় অর্ধশতাধিক পর্যটক স্পট ঘুরে দেখতে ও অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ঈদের ছুটি শেষ হয়ে গেলেও হাজার হাজার পর্যটকদের পদভারে মুখরিত পর্যটন নগরী। প্রতিনিধি সঞ্জয় কুমারদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদের টানা কয়েকদিনের ছুটি শেষ হয়ে গেলেও প্রকৃতির লীলাভূমিতে ছুটে আসছেন হাজার হাজার মানুষ। কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে পরিবার আর প্রিয়জনদের নিয়ে উপভোগ করছেন মৌলভীবাজারের প্রাকৃতিক সৌন্দর্য। সকাল থেকে বিকেল পর্যন্ত পর্যটক ও দর্শনার্থীরা ভিড় করেন বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে। নিজেদের মতো করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন তারা। দূর দূরান্ত ছাড়াও আশেপাশের জেলা থেকে মোটরসাইকেল, সিএনজি, মাইক্রোবাস কিংবা প্রাইভেট কারে সব বয়সী মানুষ ভিড় করছেন পর্যটন স্পটগুলোতে। আর অনেক জায়গায় ঘুরছি, জেলা অবশ্যই গেছি, ভালোই লাগে। সব মিলে আমরা শ্রীমঙ্গল সিলেট জেলার শ্রীমঙ্গল আসলেই সুন্দর। এখানে আরো বিভিন্ন স্পট আছে আমাদের শ্রীমঙ্গল শহরের ভিতরে। আমি আরো বিভিন্ন জায়গা আমার ওয়াইফকে নিয়ে ঘুরতে যাব। এদিকে কর্মজীবনের ব্যস্ততার মাঝেও সবার মাঝে রয়েছে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। কেউ সেলফিতে, কেউ গল্পের আড্ডায়, কেউ দল বেঁধে পরিবার পরিজন নিয়ে একান্তে সময় কাটাচ্ছেন। পুরো পরিবার আমরা অনেকক্ষণ থেকে শ্রীমঙ্গল এবং পার্শ্ববর্তী এলাকায় ঘোরাফেরা করছি, এদের আনন্দ উপভোগ করছি। বিশেষ করে সর্বত্রই নিরাপত্তা এবং শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় আছে, এটা দেখে ভালো লাগে। গতকালকে বিভিন্ন স্পটে গিয়েছিলাম, আজকে আমরা এখানে এসেছি। তো জায়গাটা খুবই শান্ত, নিরিবিলি, এই জায়গাটা খুবই ভালো লাগতেছে। এদিকে হাজার হাজার পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তা দিতে টুরিস্ট পুলিশ পর্যটন স্পটগুলোতে নিরাপত্তায় কাজ করছে। অত্র এলাকায় সকলেই যাতে সুস্থ সুন্দর পরিবেশে নির্বিঘ্নে ঘোরাফেরা করতে পারেন। আমরা আছি, টুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোন অব্যাহত আছি, টহল জোরদার আছে। সকলেই যাহাতে সুন্দর মতে নির্বিঘ্নে ঘুরতে পারেন, আমাদের ডিউটি অব্যাহত আছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে চট্টগ্রামের পাহাড়তলী বৌদ্ধভূমি স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। সকালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় তার সঙ্গে ছিলেন সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় মেয়র অভিযোগ করেন, চট্টগ্রামের বৌদ্ধভূমি ও মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্নগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি। তিনি বলেন, নগর সরকার না থাকায় বিভিন্ন দপ্তরে আওতাধীন এসব কাজ সিটি কর্পোরেশনের পক্ষে সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। তবে সরকারের সহযোগিতায় এসব ঐতিহাসিক স্থান সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি। চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ২৫ মার্চ গণহত্যা দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই কর্মসূচিতে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সির সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক, বীর মুক্তিযোদ্ধা মুস্তফা কামাল, আব্দুল মজিদ সহ অন্যান্যরা। গাজীপুরে কাপাসিয়ায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে কাপাসিয়ার অবদান শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মুক্তিযুদ্ধ সম্মাননা প্রদান করা হয়েছে। সকালে কাপাসিয়া উপজেলার মডিউল কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। গাজীপুর ৪ কাপাসিয়া আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালাউদ্দিন আইয়ুবীর সভাপতিত্বে রচনা প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫৭৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। হলো সবার সমষ্টিকে একত্রে আশ্রয় দেওয়ার একখানে নিয়ে আসা। আমি যেখানে আমার বিপদের কথা বলতে পারবো, বিপদের কথা বলতে পারবো, সেখানে আমি নিরাপদ মনে করবো। আমি কখনো আমার দল খুঁজবো না। রচনা প্রতিযোগিতার মধ্য দিয়ে যে যাত্রা শুরু হয়েছে, আমরা বাংলাদেশের দরবারে কাপাসিয়াকে নতুন করে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য মুক্তিযুদ্ধে কাপাসিয়ার অবদানকে অনস্বীকার্য হিসেবে নতুন করে বাংলাদেশের কাছে স্মরণ করিয়ে তুলেছে।
চাঁদপুরে মতলব উত্তরে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার রহমতুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, ওসি প্রদীপ মণ্ডল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, ছ্যাংড়ার চর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন। ২৫ মার্চ গণহত্যা দিবস কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসাইন কাইকোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জামায়াতের জেলা সেক্রেটারি নিজামুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান। বগুড়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মুক্তিযুদ্ধ সম্পর্কে অনুষ্ঠিত হয়েছে স্মৃতিচারণ ও আলোচনা সভা। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেজবাউল করিমের সভাপতিত্বে স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। মৌলভীবাজার জেলার জুড়িতে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার ১ বড়লেখা জুড়ি আসনের সংসদ সদস্য আলহাজ নাসির উদ্দিন আহমেদ মিঠু। উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন। এর আগে উপজেলার কামিনীগঞ্জ বাজারে অবস্থিত গণকবরে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরায় জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটিকে উদযাপন করতে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন বৌদ্ধভূমিতে ২৫ মার্চের শহীদদের স্মরণে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে গণহত্যায় শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালের ২১শে এপ্রিল সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের এই জায়গাটিতে প্রায় ৬০০-৭০০ যে মানুষ যারা জড়ো হয়েছিল এরা এখানে নারকীয়ভাবে নির্মমভাবে হত্যাযজ্ঞের সম্মুখীন হয়। আমরা আজকে তাদের স্মরণে এখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলাম। তাদের ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আয়োজনে গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন। সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সাংবাদিক মঞ্জুরুল আলম সহ আরও অনেকে। ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আবু ইউসুফ সহ আরও অনেকে। বক্তারা বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে ও বুঝতে হবে নিজস্ব বিবেক ও বুদ্ধি দিয়ে। ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা রাইসুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা শামসুল হুদা, বাংলাদেশ তাঁত বোর্ড কুমারখালী উপজেলা শাখার এজিএম মেহেদি হাসান সহ অনেকে উপস্থিত ছিলেন।
পরিবর্তিত জলবায়ুতে পেঁয়াজ বীজের সংকট নিরসন ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মেহেরপুরের গাংনী উপজেলায় এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নোয়াপাড়া মাঠে বাড়ি পেঁয়াজ ৪ ও বাড়ি পেঁয়াজ ৫-এর বীজ উৎপাদন বিষয়ক এই মাঠ দিবসের আয়োজন করা হয়। এতে জেলার ৩টি উপজেলায় পেঁয়াজ বীজ উৎপাদনের সঙ্গে জড়িত কৃষক ও কৃষানীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট মেহেরপুরের পিজি মতিয়ার রহমান। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। কার্যালয় থেকে কোর্ট মোড় হয়ে বড় বাজার পর্যন্ত রাস্তায় পড়ে থাকা ময়লা আবর্জনা ও রাস্তার পাশে অবৈধ স্থাপনা সরিয়ে দেয় জেলা প্রশাসন এবং সকলকে নিজের ময়লা আবর্জনা নিজেই পরিষ্কার করার আহ্বান জানান। জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, পরবর্তীতে নিজ প্রতিষ্ঠানের সামনে ময়লা আবর্জনা থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, খাদ্যবর্জ্য, প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা থেকে উৎপন্ন জীবাণু ও বিষাক্ত উপাদান মাটি, পানি ও বায়ুর মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করছে, যা দীর্ঘমেয়াদে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। ঝালকাঠি শহরে বড় বাজার ক্ষুদ্র ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন উপলক্ষে আয়োজিত পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে, ওনার গাইডেন্সে বর্জ্যের ব্যবস্থাপনার যে আন্দোলন আমরা শুরু করতে যাচ্ছি, আমি স্বপ্ন দেখি, আমি মনে করি এখন থেকে 5 বছর না হোক 10 বছরের মাথায় বাংলাদেশে বর্জ্য থেকে আমরা সম্পদ আহরণ করতে পারবো। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার শেখর নগরে ইসামতি নদীর তীরে 532 বছরের ঐতিহ্যবাহী কালীপূজা ধর্মীয় আচার অনুষ্ঠান ও 2 সহস্রাধিক পাঠা বলির মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে পূজা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নেমেছিল লাখো মানুষের ঢল। ভোরে কালী মন্দির প্রাঙ্গণে শেখরনগর ঋষি সমিতির উদ্যোগে আয়োজিত পূজা পাঠা বলির মধ্য দিয়ে সমাপ্ত হয়। প্রায় 5 শতাধিক বছরের পুরনো এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে পুরো এলাকায় বিরাজ করে উৎসব মুখর পরিবেশ। তবে মেলা চলবে সপ্তাহব্যাপী। পূজাকে কেন্দ্র করে ইসামতি নদীর তীরে বসেছে বিশাল মেলা।